দূষিত জলাধার এবং ভাঙা পাইপলাইনের কারণে ভয়াবহ পানির সংকট দেখা দিয়েছে গাজায়। সুপেয় পানির অভাবে মারাত্মক তৃষ্ণার্ত সেখানকার ফিলিস্তিনিরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যেটুকু পানি সংগ্রহ করেন তা পরিবারের দৈনিক চাহিদা পূরণে ব্যর্থ বলে জানান তারা। বর্তমানে গাজার ৯৬% মানুষ তীব্র পানি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন বৈশ্বিক পানি কর্মকর্তারা। গাজার দেইর আল বালায় পানি সরবরাহ কেন্দ্রের বাইরে পানির পাত্র নিয়ে অপেক্ষা করা ফিলিস্তিনিদের এই ভিড়ই বলে দিচ্ছে উপত্যকাটির তীব্র পানি সংকট পরিস্থিতির কথা। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে পরিবারের জন্য বিশুদ্ধ পানি সংগ্রহ করেন তারা। ক্ষুধার যন্ত্রণা ও দুর্বল শরীরে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে পায়ে হেঁটে দূরের পথ পাড়ি দিয়ে পানি আনতে হয় এই ফিলিস্তিনিদের। আমরা প্রতিদিন ২-৩ বার পানি আনতে যাই। প্রায় ১ কিলোমিটার হেঁটে পানি কেন্দ্রে যাওয়ার পর সেখানে ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করি। এরপর পাত্রগুলো ভরার সুযোগ পাই। ইসরায়েল ও ফিলিস্তিনে নিযুক্ত আন্তর্জাতিক দাতব্য সংস্থার কর্মকর্তারা জানায়, একজন সাধারণ মানুষের প্রতিদিন গড়ে ন্যূনতম ১০০ লিটার পানি ব্যবহার করা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত পানি ব্যবহারের সর্বনিম্ন জরুরি মানদণ্ড হল ১৫ লিটার। অথচ এই ন্যূনতম জরুরি মানদণ্ডের চেয়ে ৩ থেকে ৫ গুণ কম পানি পাচ্ছেন গাজাবাসী। সেখানকার ৯৬% মানুষ তীব্র পানি নিরাপত্তাহীনতার সম্মুখীন। গাজায় বিশুদ্ধ পানি নেই। বোমা হামলায় পাইপলাইনগুলো ফেটে যাওয়ায় ধ্বংসস্তূপের মধ্যেই পানি চুইয়ে পড়ে। সেখানে বর্জ্য অপসারণের কোনো জায়গা না থাকায় জলাধারের মধ্যেই সেগুলো পড়ছে, তাই জলাধারগুলো দূষিত। গাজার পরিস্থিতিটি বিপর্যয়কর। পানি সরবরাহ বন্ধ রেখে সেখানে স্বাস্থ্যবিধি অবকাঠামো ভেঙে ফেলা হচ্ছে। ফিলিস্তিনিরা পানি শূন্যতায় ভুগছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিশুদ্ধ পানির অভাবে গাজায় নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। গত ৩ মাসে এসব রোগ বৃদ্ধির হার ১৫০% বেড়েছে। এই অবস্থায় গাজায় পর্যাপ্ত পানি সরবরাহের আহ্বান জানিয়েছে দাতব্য সংস্থাগুলো। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।